আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রূপনা রান্নাঘরের নতুন একটি ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে দানাদার মিষ্টি। তাহলে দেখতে থাকুন সবাই দানাদার মিষ্টিগুলো কিভাবে বানায়। প্রথমে আমি একটি কড়াই গরম করে তাতে 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। এখন আমি হালকা আঁচে 5-6 মিনিট ধরে আটাটা ভেজে নেব। একদমই অল্প আঁচে ভাজতে হবে। তারপর এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধটা আমি আগের থেকে জাল করে রেখেছিলাম, এখন অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে মাখিয়ে নিচ্ছি। আটা মাখানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এই আটাগুলোকে এখন ভালোভাবে মাখিয়ে একটি ডো তৈরি করে নিব। খুবই অল্প সময়ে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই দানাদার মিষ্টিগুলো তৈরি করতে পারেন। আটার ডোটি তৈরি করে আমি 5 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছি। এখন 2 হাতের সাহায্যে এরকম গোল গোল করে মিষ্টি শেপ আকারে বানিয়ে নিব। আমি একটু ছোট করে বানিয়েছি, আপনারা মন চাইলে বড় করেও বানাতে পারেন। আমার মিষ্টিগুলো সব বানানো হয়ে গেছে। আমি এখন একটি কড়াইতে শিরা তৈরি করে নিব। শিরা তৈরি করার জন্য প্রথমে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আখের গুড় আর লবণ। এবার দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচ 2টো ফাটিয়ে নিয়েছি। এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নেব। শিরাটা একটু ঘন হলেই এতে মিষ্টিগুলো দিয়ে দিব। দেখুন শিরাটা ঘন হয়ে গেছে, এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে জাল করব। মিষ্টিগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। এবার ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর একটি পাত্রে চিনি নিয়েছি। এরপর চিনির মধ্যে একটি করে মিষ্টি নিয়ে মাখিয়ে নেব। সব মিষ্টিগুলোকে আমি একে একে চিনি মাখিয়ে নিচ্ছি। চিনি মাখালে মিষ্টিটা অনেক সুন্দর দেখা যাবে, খেতেও মজা লাগবে। এভাবেই তৈরি হয়ে গেল আমাদের দানাদার মিষ্টি। দুষ্টু বুড়ির মিষ্টিগুলো অনেক পছন্দ হয়েছে, তাই আপনাদের খেতে খেতে বলতেছে লাইক, কমেন্ট, শেয়ার করো। সে মিষ্টিগুলো পেয়ে অনেক খুশি হয়েছে। বাড়িতে হঠাৎ মেহমান আসলে মিষ্টি না থাকলে এভাবে মিষ্টি বানিয়ে খাওয়াতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন, আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।